হ্যাঁ, তার মানে বোঝা যায় একটা ভুয়ো তথ্য। কি তথ্য? ভুয়ো। আপনার বেটা যদি স্কুলে পড়ে আসে চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, আচ্ছা এইবারে বলুন, কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, তাহলে আপনার বেটার ইমান থাকবে না? ইমান চলে গেছে। কোনটা চলে গেছে? ওই জন্য আপনাকে বলছি, আপনার বেটা যেমন শিখবে চার্লস ডারউইনের থিওরি, আপনার বেটা তেমন শিখবে কোরআন থেকে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। আপনার বেটা যেমন শিখবে রবীন্দ্রনাথ সঙ্গীত, আপনার বেটা যেমন তেমন শেখে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবস স্বামী। আপনার বেটা যেমন শিখবে এর নাম যিশু, আপনার বেটাকে তেমন শিখতে হবে এর নাম ঈসা। আপনার বেটা যেমন শিখবে এর মায়ের নাম ম্যারি, আপনার বেটাকে শিখতে হবে এর মায়ের নাম মারিয়াম। দুটোকে সমন্বয়ে আপনার বেটা গড়ে উঠবে, তাহলে আপনি দিনের শিক্ষা ফরজ এ কথার পূর্ণতা লাভ করতে পারলেন। কি বলছি বুঝতে পারছেন? একদিকে পড়ে থাকলে হবে না। এইবার আমি একটা কথা বলি, বর্তমানে দুনিয়াবি শিক্ষার বাজার বেশি না দিনী শিক্ষার বাজার বেশি? দুনিয়াবি শিক্ষা না? আচ্ছা, এর তো একটা কারণও আছে। কারণ আছে না? কারণ আছে। এই কারণটা শুনে যান, তারপরে যা পারবেন করবেন। এখন বর্তমানে মানুষ প্রতিটা জিনিসের লস আর লাভ বুঝে, বুঝে না? প্রতিটা মানুষ লস লাভ বুঝে না? বুঝে। একটা পাগলে দেখবেন লস আর লাভ বুঝে। হ্যাঁ, যে পাগল হয়ে গেছে ও পয়সা চায় কেন? ও পয়সা চাবে কেন? তার মানে ও লাভ বুঝে যে পয়সায় লাভ আছে, তাই না? মানে পাগলও লাভ বুঝে, কেউ লস বুঝে না। এখন আপনার একটা ছেলে, ধনী লোক, আপনি আপনার হিসাব করছেন যে আমার বর্তমানে ইনকাম মাসে 10 লাখ, তা আমার ছেলে তো মাসে যদি 4000 টাকা ইনকাম করে তাহলে তো আমার ছেলে চলবে না। তা আমার ছেলে যাতে 10 লাখ করতে পারে, ওকে আমি দামি স্কুলে পড়াবো, আমার ছেলেকে ডাক্তার করবো। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলেকে 2 বিঘে জমি ছিল, ওটা বিক্রি করে ওকে ওই আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন ডাক্তারি শিখতে। আপনার ছেলে ডাক্তার হয়ে বাড়ি এলো, 4টে রুগী দেখে 5000 টাকা করে ফি, প্রতিদিন 20,000 টাকা ইনকাম, মাসে 6 লাখ হয়ে গেল। এটা আপনি হিসাব করছেন, তাই না? আর আরেক শ্রেণীর লোক হিসাব করছে যে মৌলভী সাহেবরা শুধু তো বলে মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় পড়াও। এক মাসে 7000 বেতন, এতে চলবে কি করে? এ তো চলা সম্ভব না। হেড মাওলানার বেতন 12,000, বোখারি পড়ায়, এ চলে কি করে? হিসাব করে না। তখন দেখছে তাহলে আর ফালতু 10 বছরের কোর্স, আবার বেতন 10.5, এইখানে ছেলে পড়িয়ে লাভ নেই, বরঞ্চ আমি অন্য মিশনে দিই, 1 বিঘে জমি আছে বিক্রি করে হলেও ছেলেটাকে মানুষ করি, বেতন তো বেশি পাবে। এই চিন্তা ভাবনা করে কি করে না? করে। বর্তমান চলছে কি চলছে না? এর জন্য দায়ী কে? দিনের শিক্ষা উঠে যাচ্ছে, এর জন্য দায়ী কে? হ্যাঁ, সমাজ। আপনি। এর জন্য দায়ী আমি? আমি নয়, আমি। আল্লাহু আকবার। একটা মসজিদে 24 ঘন্টা ডিউটি করে ইমাম সাহেবের বেতন কত? 7000। চলে কি করে? কোনদিন ভেবেছেন যে ওর চলে কি করে? হ্যাঁ, একটা মাদ্রাসা শিক্ষকের বেতন 9000 টাকা, চলে কি করে? এখন একটা গ্যাসের ট্যাবলেটের দাম মিনিমাম 10 টাকা, ও চলে কি করে? কোনদিন ভেবেছেন? আশ্চর্য ব্যাপার, প্রতিটা সেক্টরে মানুষ হিসাব করতে শিখেছে। আমি আমার ছেলের ব্যাপারে হিসাব করতে শিখেছি। আমার ছেলে আলামিন মিশনে পড়বে, আমার ছেলে বেতন পাবে, সরকারি চাকরি পেলে 50-1 লাখ টাকা। আমার ছেলেকে মাদ্রাসায় কি কোন দুঃখে ভর্তি করব? বেতন তার ফলাফল 10 বছর পড়াশোনা করার পরে বেতন তার 10,000। কেউ ভর্তি করবে? পাগলে ভর্তি করবে? করবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে বিলুপ্তর পথে। তার একটি কারণ, সমাজ এদেরকে মূল্যায়ন করেনি। সমাজ এদেরকে মূল্যায়ন করেনি। আমি অবাক হয়ে যাই, মসজিদের কালেকশন সভা চলছে, একজনে এসে বলছে 1 লাখ টাকা, যত মার্বেল খরচা হবে টোটাল মার্বেলটা আমার, আমি টাকা দিয়ে তৈরি করে দেব। কিন্তু বড় দুঃখ লাগে, ওই লোকটাকে যদি আপনি বলেন যে ইমাম সাহেবের বেতন 6000, প্রতি মাসে 2000 টাকা, আপনার তো অনেক টাকা চা বিড়ি খেতে যায়, 2000 টাকা ওকে একটু খুশি করে দেবেন, তাহলে ভক্তি সহকারে ইমামতিটা করবে। বলবে ওতে আমি নাই।
ওতে আমি নাই। কথা বাস্তব বলছি না অবাস্তব? দিনের শিক্ষা আস্তে 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 উঠে যাচ্ছে। তার একটি মাত্র কারণ, সমাজ আলেমদের মূল্যায়ন করতে পারে নি। চলুন এই দুইটি শিক্ষার ভিতরে আল্লাহর নিকটে উত্তম কারা, এটা শুনে দিই। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি প্রশ্নকারীদেরকে বলুন, যারা জানে আর যারা জানে না এরা কি দুজন সমান? যারা জানে আর যারা জানে না দুজন সমান? কি জানার কথা বলা হচ্ছে? কি? দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান। যে জানে আর যে জানে না এরা সমান? সমান নয়। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। আলো আর অন্ধকার এই দুটো কি সমান? চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? কখনোই সমান নয়। এক কথায় বোঝা যায়, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ লোক। আল্লাহ বলছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে এরা চক্ষুওয়ালা লোকের মতো। এ কথা আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ, যাদের ভিতরে আছে এরা কি? চোখওয়ালা লোকের মতো। চলুন আল্লাহর নিকটে সম্মান তাহলে কোরআন জাননেওয়ালা মানুষদের কি বেশি, তাই না? চলুন আল্লাহর নিকটে আরো কত সম্মান। কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে, তাই না? একটা কোরআনের হাফেজকে ডেকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে, জান্নাতের একতলার উপরে ওঠো। আর রহমানির রহিম, জান্নাতের আরেক তলার উপরে ওঠো। মালিক ইয়াউমিদ্দিন, আরেক তলার উপরে ওঠো। মিনাল জিন্নাতি ওয়ান নাস। কটি আয়াত? 6000। চলতি শব্দ সঠিক ভুল এটা আমার জানার দরকার নেই। 6666, এটা চলতি শব্দ। 6236টি 336টি কোরআনের আয়াত। কেউ বলছেন 6340টি আয়াত। মতান্তরে আমি এই দিকে যাচ্ছি না, যে কোনো একটা ধরে নেন। 6000 তো বটে। হ্যাঁ, পৃথিবীর সব থেকে দামি বিল্ডিংটার নাম কি? বুর্জ খলিফা, তাই না? আপনি তো ভালোই জানেন। তাহলে কত তলা হবে? 1000 তলা হবে? 120 বুর্জ খলিফা। এখানে আমি আপনি চান্স পাবো? বলুন, পাড়া গ্রামের মানুষ এখানে সহজে চান্স পাবো না। তাহলে পৃথিবীর 1 নম্বরের দামি বিল্ডিং তার নাম বুর্জ খলিফা, দুবাই। 120 থেকে 21 তলা বিল্ডিং, তাই না? আর ওই বিল্ডিং এ থাকে কে না? পৃথিবীর সব থেকে নাম করা ধনী লোকেরা, তাই না? মুকেশ আম্বানি থাকবে, নীতা আম্বানি থাকবে, টাটা থাকবে। টাটা তো এখন নাই, ও তো মেন জায়গাতে এখন আছে। আর বুঝতে পারছেন না, যেখানে থাকার কথা ওখানেই আছে। পৃথিবীর সব থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা ওই বুর্জ খলিফায় থাকবে। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? একজন কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, সে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে করতে তার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে সেইখানে তার কি থাকার জায়গা। তার মানে পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ থাকবে কারা? কোরআনের হাফেজেরা, যারা কোরআনের শিক্ষা অর্জন করে তারা। দুনিয়াতে বেতন কম হলে কি হবে? আমরা সেই দিন ঠিক বুঝে নিব কত ধানে কত চাল। কি বললাম বুঝলেন না? সেই দিন আমরা ঠিক বুঝতে পেরে যাব কে কোথায় থাকবে। কোনো সমস্যা নেই। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার বেটাকে দিনই শিক্ষার দিকে একবার এগিয়ে নিয়ে আসুন। এটা আপনার কাছে নৈতিক দায়িত্ব সহকারে ঘোষণা রাখছি। তাছাড়া কিয়ামতের দিনে আপনি জবাবদিহিতার কাঠ গড়াতে আপনাকে দাঁড়াতে হবে। এবার একটা কথা বলি, আচ্ছা দুনিয়াতে সম্মান বেশি কাদের? আলেমদের। আমি মাঝে সাঝে অবাক হই, এই
রাত জেগে 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 মুরগি পুষে, মুরগির ডিম খায় হুজুর। মুরগি পুষে পুষে মেয়েরা বাড়িতে এক গাদা দেশি মুরগি খায় কে ইমাম সাহেব? মনে মনে ভাবছে কি কম কপালের ব্যাপার। গ্রামের কোটিপতি লোক সে দেশি মুরগি খুঁজে পায় না, অথচ ইমাম সাহেবের মসজিদে প্রতিদিন দেশি মুরগি, প্রতিদিন দেশি মুরগি। কত খাবে খাও, এটা আল্লাহর পক্ষ থেকে, তাই না? ও আপনার কোটি 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 টাকা, আপনার গায়ে গন্ধ, আপনার পাশে যাওয়া যায় না। একটা ইমাম সাহেব রাস্তা দিয়ে পার হয়ে গেলে মনে হবে জান্নাতের খুশবু আসছে। শুধু জান্নাতুল ফেরদাউস আতরের সেন্ট। ওই যে চুলে তেল ব্যবহার করে, আর ওই যে জুতো পরে বাড়ি যাওয়ার সময় মসজিদ থেকে, আর যে পাঞ্জাবি ঈদের দিনে পরে, তোমার হাজারো কোটি টাকা থাকলেও তুমি তার ধারে পাশে যেতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা কি বললাম বুঝলেন? এইবার একটা কথা আপনাদেরকে বলবো যে শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা। আচ্ছা বলুন, ইসলামে কুকুর, কুকুর পোষা বৈধ না অবৈধ? অবৈধ না, একেবারে অবৈধ নয়, একেবারে অবৈধ নয়। আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি ইচ্ছাকৃত বাড়িতে যদি কুকুর লালন পালন করে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত অর্থাৎ 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে প্রতিদিন। অনেক ধনী মানুষদের দেখতে পাওয়া যায় 4 চাকা গাড়ির পিছনে কুকুর নিয়ে ঘুরছে। ওর মাকে ভাত দেয় না, শীতকালে মায়ের গায়ে চাদর নাই, হ্যাঁ, বাড়িতে কুকুর পুষে রেখেছে, তার আবার খাদ্য খাবার আলাদা, প্রতিদিন 2 কেজি করে গরুর গোশত লাগে, তার গায়ে আবার চাদর দিয়ে ঢাকা, মায়ের গায়ে চাদর নাই। এরকম আছে অনেক, আছে না? অনেক ধনী লোক যারা বাড়িতে অনেক কুকুর টুকুর পোষে না, ইচ্ছাকৃত কুকুর পুষলে ওর তো একই নেকি কম, প্রতিদিন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি তার মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যে ঘরের মুরগি কোনটা বোঝে, পরের মুরগি কোনটা বোঝে, বাড়ির লোককে দেখলে ডাকে না, পরের লোককে ডেকে কামড়াতে যায়। আপনার পোল্ট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্য, আপনার ছাগলের ফার্মটা চৌকি দেওয়ার জন্য, আপনার ধানের জমিটা আগলে রাখার জন্য, আপনার বিশাল পাটের গোডাউন চৌকি দেওয়ার জন্য, আপনার বিশাল বড় বিজনেস চৌকি দেওয়ার জন্য এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি রাখলে রাখতে পারেন, ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে। শিক্ষিত মানুষ তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান জানিয়েছে, তুমি বাড়িতে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখার পারমিশন দিয়েছে। কি বুঝলেন? তার মানে শিক্ষিত মানুষের মর্যাদা আছে না নাই? আছে। কত মর্যাদা, ছোট্ট করে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মর্যাদা দিয়েছেন? ওয়া আল্লামা আদাম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আদমকে আল্লাহ তৈরি করলেন, আদমকে তৈরি করার পর প্রতিটা জিনিসের নাম বলে দিলেন। এর নাম বহরমপুর, এর নাম সাঁওতা মাদ্রাসা, এর নাম গোকর্ণ, এটার নাম আম, এটার নাম জাম, এটার নাম আপেল, এটার নাম কলা, এর নাম লিচু, সব নাম বলে দিলেন। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফেরেশতারা তোমরা এই এই জিনিসের নামগুলো বলতে পারবে? তখন ফেরেশতারা বলছে, আল্লাহ আমি তো বলতে পারবো না, যেটা আপনি বলেছেন অতটুকুই জানি, তাছাড়া আর জানি না। তখন আল্লাহ তাআলা আদমকে বলছে, আদম তুমি বলো তো এই নামগুলো। আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই মালাইকা আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদায় লুটিয়ে গেল। একজন সিজদা করল না, তার নাম মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে নিজে কাফের হয়ে গেল, অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল। বলুন তো দেখি ফেরেশতা কিসের তৈরি? নূরের। আর আদম মাটির তৈরি। সিজদা কে কাকে করেছে? আদম ফেরেশতা করেছে। কাকে? আদমকে। কেন সিজদা করেছে? এই মুহূর্তের জন্য ফেরেশতাদের থেকে জ্ঞানী বেশি কে?
আদম, তাই না? তার মানে বোঝা যায় জ্ঞানী মানুষদের মর্যাদা কি আছে। আমরা জ্ঞানী মানুষদের মর্যাদা দিই না। আমি মাঝে সাঝে অবাক হই যে আমাদের মুসলিমদের ভিতরে অনেক ভুল ত্রুটি রয়েছে, অনেক, শুধু মুসলিমদের জন্য নয়, মানে মানব সমাজে অনেক কিছু অন্যায় রয়েছে, আজও পর্যন্ত রয়েছে না। আমি অবাক হই, শিক্ষিত মানুষ আমাদের কাছে দাম পায় না। একটা দৃষ্টান্ত পেশ করছি আপনাকে, আমার দিকে ফিরুন। আমি একজন রিক্সা চালক। আমি কে? রিক্সা চালক। গন্ড মূর্খ, পচা মূর্খ, নাম লিখতেও জানি না। আর আমার ডান দিকে যে ভাই বসে আছেন, উনি একজন MBBS, এলাকার একজন সাহিত্যিক, বিশাল পণ্ডিত মানুষ। আমরা কেমন শিক্ষিতর মর্যাদা দিয়েছি সেটা বলছি না। আমরা দুজনা ভোটে দাঁড়িয়েছি এবারে, বুঝলেন? দুজনাই। আমি দাঁড়িয়েছি ধরে নেন তৃণমূল থেকে, হ্যাঁ, আর এই ভাই দাঁড়িয়েছে নির্দল থেকে, বুঝলেন? আচ্ছা বলুন তো, আজকে ভোট হয়ে গেল, কালকে রেজাল্ট আউট হবে, বলুন তো জেতার সম্ভাবনা বেশি কার? সত্যিটা বলুন। আমার রানিং পার্টি আবার ঘর টর পাচ্ছে এখন মানুষ, ভোট আমাকেই দেবে। আমি কোন রাজনৈতিক বিরোধিতা করছি না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমি জিতে গেলাম, আমি কে? পচা মূর্খ, তাই না? না, আমাকে জিতিয়ে দিল, আমি আবার দিল্লির পার্লামেন্টে গেলাম, বা MP হয়ে গেলাম আর কি দিল্লির পার্লামেন্টে। দিল্লির পার্লামেন্টে পাস হচ্ছে, সাঁওতা মাদ্রাসায় বুলডুজার দিয়ে ভাঙা হবে আগামী 23 তারিখ। ওটা ভেঙে দিতে হবে। সমস্ত MPরা সব সই করছে। আমি তো ইংরেজি বুঝি না, আমিও তলায় সই করে দিয়েছি মমতাজুল ইসলাম, বুঝলেন? সকালবেলা তো ওটা আনন্দবাজার পত্রিকায় ছেপেছে, আপনারা সবাই চেক করছেন, দেখি তো মাদ্রাসা ভাঙার পক্ষে কারা কারা। তখন দেখতে পাচ্ছেন তলায় আছে মমতাজুল ইসলাম। 10 শালাকে, মাস শালাকে রাস্তা অবরোধ কর, বাড়ি ভাঙচুর কর, হাবি জাবি অমুক তমুক, মুসলমান হয়ে মাদ্রাসা ভাঙার ব্যাপারে সই করে। আচ্ছা বলুন তো, আমি সই করেছি, এর জন্য দোষ কার বেশি? হ্যাঁ, তুমি আমার মতো গরুকে ওখানে পাঠানোর সুযোগ করলে কেন? আমার মতো গরু, আমার মতো অশিক্ষিত পচা মূর্খকে তুমি ওইখানে পর্যন্ত পাঠালে কেন? গণতন্ত্র দেশ, ভোট দেওয়ার আপনার অধিকার আছে। তাই বলে ভোট দেওয়ার আগে আপনাকে একবার যাচাই করতে হবে যে লোকটাকে আপনি ভোট দিচ্ছেন, এই লোকটা আদৌ আমার কমিউনিটির জন্য কোনো ভালো কাজ করবে কিনা। আমি কংগ্রেস করি বলে, আমার 14 পুরুষ করে এসেছে বলে আমি করব। আমি তৃণমূল করে এসেছে 14 পুরুষ, তাই আমি করব। বামপন 14 পুরুষ করে এসেছে, তাই আমি করব। এটা কখনো শিক্ষিত জ্ঞানী মানুষদের পরিচয় হতে পারে না। জ্ঞানী মানুষ সেই যে ভোটের সুইচ টেপার আগে একবার ভাববে যে এই লোকটা আমার জাতির কোন উপকার করবে কিনা, এই লোকটা বহরমপুরের ডেভেলপ করবে কিনা, এই লোকটা শিক্ষিত মানুষ কিনা। শিক্ষিত মানুষকে ভোটে জেতালে কিছু কাজ না পেলেও একটু উপকার হবে, অন্তত পক্ষে সে বিশৃঙ্খলা করবে না। শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করলে কত উপকার, একটা কথা বলি। মূর্খ লোকের সঙ্গে বন্ধু করলে ক্ষতি কত, আর শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করলে উপকার কত, একটা ছোট্ট জিনিস বলি। আমরা দুজন খুব বন্ধু, ও খুব শিক্ষিত, আমি মূর্খ। কোন একটা কারণে দুজনের মারপিট হচ্ছে। আমার তো জ্ঞান নেই যে কোনখানে মারলে ও বাঁচবে আর কোনখানে মারলে মরবে, জ্ঞান আছে না? আমি কি করলাম, লাঞ্চ একটা ঘুষি মেরে দিলাম, ও ছটপট ছটপট করে লুটিয়ে পড়ে মারা গেল। আচ্ছা আমি যদি উচ্চ শিক্ষিত হতাম, তাহলে ওকে মারার আগে তো একবার ভাবতাম, এই যদি মারার ইচ্ছা হয় পাছায় নরম মাংসতে মারি, অন্তত বেঁচে থাক, তাই না? মারার যদি ইচ্ছা হয় তাহলে এর এইখানটায় গোশ বেশি, এইখানে একটা ঘুষি মারি, হ্যাঁ, ও অন্তত বেঁচে থাকবে, তাই না? ওই জন্য শিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করলেও লাভ, আর মূর্খ লোকের সঙ্গে বন্ধু করলে ক্ষতি। আর একটা জিনিস আপনাকে বোঝাই, আমি অসুস্থ, আমার 2টো বন্ধু আছে। ওই আব্দুল সুবহান পিছনে আছে, ও আমার অনেক দিনের বন্ধু, আর এই ভাই, দুজনে ভাইও পরিচিত বক্তা মানুষ। দুজনে আছে, দুজনা বন্ধু, কাউকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য। তা আমি অসুস্থ, দুজনা দেখতে আসছে। উনি লেখাপড়া খুব বেশি জানেন, আব্দুল সুবহান খুব বেশি জানেন। তো ও যখন আসছে, এই নদীয়ার পেয়ারা বিক্রি হয় 2 টাকা পিস, ওই 4টে পেয়ারা নিয়ে আসছে হাতে করে। আর ইনি লেখাপড়া জানেন না, ধরে নেন, কিছু মনে করবেন না ভাই, বোঝানোর জন্য ধরে নেন লেখাপড়া জানেন না। উনি দেখছেন 2 টাকা পিস পেয়ারা নিয়ে যাবো, লোকে কি বলবে। আমি এক কাজ করি,
ভাই তোমার নাশপাতি কত? বলছে 800 টাকা কেজি। বলছে 3 কেজি দাও। ও 3 কেজি নাশপাতি নিয়ে এসছে আমার বাড়িতে। আর ও নিয়ে এসছে কটা? 4টে নদিয়ার পেয়ারা। বলুন এই দুইজনের মধ্যে শিক্ষিত কে? কথা বলুন। নাশপাতি বুঝে বলো, হ্যাঁ কে শিক্ষিত বলুন? পেয়ারা নিয়ে এসছে ও 4টে, আর এই 4টে নাশপাতি, 4 কেজি নাশপাতি। দুজনার এই মাল আনার ব্যাপারে বা আমার দেখতে আসার ব্যাপারে আপনি শিক্ষিত বলে কাকে প্রমাণ করবেন বলুন? পেয়ারাওয়ালা শিক্ষিত। কারণ ও শিক্ষিত, ভেবে চিনতে দেখেছে 4 কেজি নাশপাতি খেলে একটা মানুষের শরীরে যতটা ভিটামিন হয় 4টে পেয়ারা খেলে ততটা হয়। কি বলছি বুঝতে পেরেছেন? এই হচ্ছে শিক্ষিত লোকের গুণ। আর অশিক্ষিত লোকের গুণ কি? 3 কেজি আপেল লে, 2 কেজি নাশপাতি লে, আর 4 কেজি বেদানা নিয়ে লে। অথচ ও 4000 টাকার মাল নিয়ে এসছে, দুনিয়াতে হয়তো ভালো, সবার কাছে ওরে বাবা সাংঘাতিক মাল নিয়ে এসছে রে, কিন্তু শিক্ষিত নয়। যে 4টে পেয়ারা নিয়ে এসছে এ জ্ঞানী লোক, এ চিন্তা ভাবনা করেছে যে এই লোকটার পক্ষে কোন জিনিসটা ভিটামিন বেশি। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য শিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করলে অনেক উপকার আছে। অন্তত সে আপনার উপকার করতে না পারলেও জীবনে কোনোদিন আপনার ক্ষতির লাইন দেখাবে না। ওই জন্য বন্ধু করলে আল্লাহ কোরআন মাজিদে পর্যন্ত বলেছেন ওয়ারিদ আনিল জাহিলিন। আল্লাহ পর্যন্ত বলছে মূর্খ মানুষদের থেকে দূরে থাকো। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ পর্যন্ত বলেছে। এই যে দূরে থাকতে বলেছি কেন? ঘুষি যদি মারে, ঝগড়া হলে লাঞ্চে মারবে ডাইরেক্ট, ও মারা যাবে। কি বললাম বুঝলেন? এইবার একটা কথা বলছি, আল্লাহ শিক্ষিতদের মর্যাদা দিয়েছেন কি? পৃথিবীর একজন শ্রেষ্ঠ শিক্ষিত মানুষের কথা আপনাদেরকে বলবো, শুনবেন একটুখানি। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, সব থেকে দামি, আল্লাহ শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কেমন দেখুন। পবিত্র আল কোরআনে একটি সূরা আছে, সূরাটি একটি লোকের নামে। কোন সূরা? লোকমান, তাই না? লোকমান নবী ছিলেন? রাসূল ছিলেন? না। কি ছিলেন? হাকিম, প্রজ্ঞাময়, অত্যাধিক জ্ঞানী, তাই না? বাড়ি কোথায়? লোকমানের বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকার হাবাসা শহরে। বর্তমান যে শহরটির নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়ার প্রত্যন্ত গ্রামের মানুষ, নাম তার লোকমান। খুব জ্ঞানী, অত্যাধিক জ্ঞানী। দেখতে কেমন ছিল? ঠোঁটগুলি মোটা, মাথার চুলগুলি পাখির বাসার মতো কালো কুচকুচে, আর সেই রকম মোটা, দেখতে একেবারেই খারাপ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানের প্রশংসা করে পবিত্র আল কোরআনে পর্যন্ত তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। অত্তর ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে কোন মানুষের টাকার কারণে তার যোগ্যতা হয় না, কোন মানুষের টাকার পয়সার কারণে তার সম্মান হয় না, কোন মানুষের আভিজাত্যের কারণে তার সম্মান হয় না, কোন মানুষের মানে বংশের কারণে তার সম্ভ্রান্ত বাড়ে না। আল্লাহ তাআলার নিকটে শিক্ষিত মানুষদের এত গুণ যে আল্লাহ শিক্ষিত, কালো কুচকুচে, ঠোঁট মোটা, পাখির মাসার মতো মাথায় চুল, এইরকম একজন মানুষের নাম পবিত্র আল কোরআনে একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিল? ছোট্ট একটি কথা বললে আপনি বুঝতে পেরে যাবেন। কথা হচ্ছে এই, লোকমান হাকিম ছোটতে তিনি কি করতেন? ফার্নিচারের মিস্ত্রি ছিলেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আমি যে কথা বলছি এই কথাটাই লেখা আছে। আর ছোটতে তিনি বকরি চলাতেন অপর মালিকের। একদিন মালিক লোকমানকে ডেকে বলছে, লোকমান, বাড়িতে আজকে কি রান্না হয়েছে বলো তো? লোকমান বলছে বকরি। মালিক তখন বলছে, বকরির দেহের 2টি নিকৃষ্ট অঙ্গ আমাকে দাও। লোকমান রান্না করার পরে প্লেটে করে দিলেন হৃৎপিণ্ড আর জিহ্বা। একটা ছাগল বা বকরির দেহের সবথেকে নিকৃষ্ট কি? জিহ্বার হৃৎপিণ্ড। আবার কিছুদিন পর মালিক বলছেন, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হয়েছে বলো? লোকমান তখন বলছেন, আজকেও বকরি। তখন মালিক বলছে, আজকে উৎকৃষ্ট 2টি অঙ্গ আমাদেরকে দাও। তখন আবার ওই 2টিকেই পেশ করা হলো। তখন মালিক বলছে, লোকমান,
আগের দিনে এই দুটো নিকৃষ্ট বললে, আজকে আবার এই দুটোকে উৎকৃষ্ট বলছো, কারণ কি? তখন লোকমান বলছে, চাহাবো না যে মানুষের এই জায়গাটা ভালো আর এই জায়গাটা ভালো সেই মানুষটা ভালো, যে মানুষের এই জায়গাটা খারাপ আর এই জায়গাটা খারাপ ওই লোকটা একেবারেই খারাপ। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, সামনে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, পিছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, আছে না? কি বলছি বুঝতে পারছেন? এরকম লোক আছে সামনে আসসালামু আলাইকুম। আপনি ইমাম সাহেব তো আমাদের বড় মসজিদের, মাশাআল্লাহ আপনার কোরআন তেলাওয়াত কি সুন্দর, আপনার মতো লোক হয় না। আগে অনেক ইমাম দেখেছি, আপনার মতো ভদ্র লোক দেখিনি। খুব প্রশংসা করে দিল। ইমাম সাহেবের ছেলে পাতলা পায়খানা হচ্ছিল, ও কাউকে বলার টাইম পায়নি, তাড়াতাড়ি মোটরসাইকেলে বাড়ি চলে গেছে। যে লোকটা প্রশংসা করেছে একটু আগে, ও এসে বলছে ইমাম সাহেব কই, বলছে বাড়ি চলে গেছে। এইটাই তো দোষ, তবে একে বেশি দিন রাখা যাবে না, চেঞ্জ করে দিলে হয় না। তার মানে কি, এ মুখে একরকম আর এখানে আর এক রকম, এ আর এক কোয়ালিটির মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন? আর এক কোয়ালিটির কি মুনাফিক। লোকমান হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলের উপদেশগুলিকে, উনি তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন সে উপদেশগুলিকে এত বেশি পছন্দ করেছিলেন যে পবিত্র আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেই লোকমান হাকিমের 2 মিনিট আমাকে একটু টাইম দেন, আমি ঠিক করছি, একটুখানি টাইম দেন নাকি এখন? আমি 2-5 মিনিট একটুখানি, আমি তো বুঝতে পারছি। যাই হোক, বিরক্ত হবেন না, আমি 2-5 মিনিট একটা কথা বলে দিই। লোকমান হাকিম অনেকগুলি উপদেশ দিয়েছিলেন তার বেটাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বেটাকে দেওয়া শিক্ষার কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন। কি বললাম বুঝলেন? 1 নম্বর লোকমান হাকিম বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, পৃথিবীতে তুমি যাই করো আর না করো অন্তত শিরিক করো না। শিরিক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ। শিরিক কি? পৃথিবীর সবথেকে বড় পাপ। দ্বিতীয় কথা, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন, ওয়াসাইয়াল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেটা শোনো, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না কখনোই, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করে তোমাকে দুধ পান করিয়েছে। কখনো কশ্চিনকালেও পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে দিও না। আমি এই ব্যাপারটা নিয়ে 5 মিনিট কথা বলবো। বর্তমানে একটা মারাত্মক অসুখ চলছে, পিতামাতার সেবা যত্ন হয় না। হচ্ছে আপনাদের এখানে? করে করে খুব কম, খুব কম না? কম। ছোট্ট একটা কথা বলে রাখছি, পৃথিবীতে যদি মনে করেন যে আমি ধনী হব, পৃথিবীতে যদি মনে করেন যে আমি ধনী হব, পৃথিবীতে যদি মনে করেন যে আমি দীর্ঘদিন বাঁচব, তাহলে দুটো কাজ করবেন। কটি? দুটি। এক নম্বর, নিকট আত্মীয় স্বজনদেরকে সম্পর্ক বজায় রাখবেন। 2, আব্বা মায়ের পিছনে বেশি টাকা খরচা করবেন। কি বললাম বুঝলেন? তাহলে আপনার ধনী হতে টাইম লাগবে না, আর বাঁচবেন বেশি দিন। কি বলছি বুঝতে পারছেন? আর পৃথিবীতে যারা ধনী হয়েছে, দান করা ছাড়া পৃথিবীতে কেউ ধনী হতে পারে নি। বকিল কৃপণ লোক, ও সারা জীবন কৃপণ থেকে যাবে, ওর বংশ 14 গোষ্ঠী কৃপণ থেকে যাবে, জীবনে ধনী হতে পারবে না। যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে দান করা শিখতে হবে। আপনাকে একটা লজিক আমি এই মুহূর্তে দেখছি, দেখুন। আচ্ছা, আমার সারা জীবনের ইনকাম 1 কোটি টাকা আল্লাহ বরাদ্দ করেছে। কে কে? আল্লাহ বরাদ্দ করেছে। আমি 1 কোটির 1 টাকা বেশি ইনকাম করতে পারবো না, তাই তো? এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ কোরআনে বলছেন কি, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তাতে দান করে তাদের উদাহরণ ঠিক এই রকম
একটা ধান যেমন ফেলে দিলে তার থেকে বীজ হয়, ওই বীজটাতে যেমন একটা ধানের মাধ্যমে আরো 100টা ধান হয়, ঠিক তেমন 1 টাকা দান করলে আমি ওই রকম 100 টাকা বাড়িয়ে দিই। তাহলে 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে, আপনি যদি 1000 টাকা দান করেন, তাহলে বলুন তো কত হাজার টাকা বাড়িয়ে দিবে আল্লাহ? হ্যাঁ, 100,000 মানে 1 লাখ টাকা দিলে 1 লাখ আরো দিবে কে? 10 লাখ দিবে কে? 1 লাখ দান করলে 1 কোটি দিবে কে? আল্লাহ। তার মানে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে মাল না দিচ্ছেন, আল্লাহ ততক্ষণ আপনাকে দিবে না। তার মানে পৃথিবীতে আপনি জীবনে ধনী হতে পারবেন না। কি বললাম বুঝলেন? আর পিতা মাতা, এই ব্যাপারটা খুব জটিল ও কঠিন। আল্লাহু আকবার। এই আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, আব্বা বুড়ো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে। কেমন করে খেতে দেয় ছেলেরা মায়েদের? পালি পালি সিস্টেমে খেতে দেয়। মনে হচ্ছে যে ওর মা মসজিদের মুয়াজ্জিন আর ওর বাপ ইমাম সাহেব, তাই না? আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যায়, একদিন, তাহলে বেটারা কি বলে? ক্যালেন্ডার দেখে খেতে পারো না, বলে না আমাদের তরকারি কি খুব মিষ্টি, আজ কতদিন হলো আমাদের বাড়িতে খাওয়া, বলে না? বলে। এবার একটা কথা বলে দিই, আপনারা 4 ভাই, 4 জন বাইরে কাজ করেন, 4 জন। আপনার আব্বার বয়স 85 বছর, মায়ের বয়স 80 বছর। ঈদের 1 সপ্তাহ আগে 4 জন বাড়ি আসছেন দিল্লি থেকে কাজ করে। 1 সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। ওর স্ত্রী তখন বলছে, লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি আনবে, মেয়ের জন্য জামা, ছেলের জন্য প্যান্ট, আর মনে করে আমার বোনের জন্য 2টো শাড়ি কিনে আনবে। মানে ও শাড়ির কথা বলছে। দিল্লি থেকে সব কেনাকাটা হয়েছে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো এ শোনো, শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচিং করে আনবে। লোকটা তখন বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু রাখো, আমি মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা লুঙ্গি। এই কথা শুনে ওর স্ত্রী তখন বলছে, কেন প্রতি বছরে তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে কেন? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বাড়ি চলে এসছে। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হয়। 4 বেটা বাড়ি এসছে জামা কাপড় কিনে নিয়ে দিল্লি থেকে। সবাই ঈদগাহে চলে যাচ্ছে। ওরা 4 ভাই যুক্তি করে ওরা আব্বা মাকে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সবাই যখন চলে গেল, তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করা কাপড় লেপটিয়ে তোমার আব্বাকে ডেকে বলছে, আশরাফুলের আব্বা একটু ঈদগাহে যাবে না? বছরে একবার ঈদ, একবার যাও। তখন তোমার আব্বা চোখের পানি ফেলছে আর বলছে, কি করে যাব? কেউ তো নিয়ে যাবার নেই, নতুন জামাও নেই। তোমার মা তখন আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে এসে তোমার বড় বোনেদের দেওয়া একটি লুঙ্গি আর পাঞ্জাবি গত বছরকার ছিল, ওটা বাক্স থেকে বার করে তোমার আব্বার গায়ে কোন রকম করে পরিয়ে দিয়ে বলেছে, যাও একটু ঈদগাহে যাও, বছরে একবার, আর হয়তো জীবনেও যেতে পারবে না। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে ঈদগাহ পর্যন্ত পৌঁছে গেল। তোমার আব্বা ঈদগাহে যাবার পর নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে এসে তোমাদের মেন গেটের সামনে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। বাড়িতে পোলাও, মিষ্টি, মিহিদানা, লুচি, ঘুগনি, মোমোটা, কত কিছু খাওয়া দাওয়া। দুপুর 2টো পর্যন্ত 4টে বৌমা একবারও কেউ খোঁজ নিল না শাশুড়ির কি অবস্থা, শ্বশুরের কি অবস্থা। কেন এ সমাজ? কেন এ সমাজ? তোমার শালা এসেছে, শালি এসেছে, সবাই এসেছে, ঈদের দিনে সবাইকে আনন্দ করছে। তোমার 85 বছরের আব্বা একটা ছোট্ট ঘরে চুপ করে বসে আছে তোমার মায়ের মুখের কাছে, দুজনা বসে বসে কাঁদছে। ঈদের দিনে কেউ যায় না, নাতি পুতি পোতা কেউ যায় না। এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মহিলা।
তোমার আব্বা পৃথিবীর সব থেকে খারাপ পুরুষ মানুষ, ওই জন্য এদের এই আযাব হচ্ছে ঈদের দিনে। তোমার মায়ের অপরাধগুলো বলবে একটা একটা করে। তোমার মা কত খারাপ এটা আগে দেখো। এক, তোমার মা ছিল সাঁওতা গ্রামে সব থেকে পর্দাশীল মহিলা, জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখাতো না, আলেম ওলামাদের সামনে দাঁড়াতো না। কিন্তু তোমার মা, তুমি যেদিন পেটে এসেছ, বহরমপুর হাসপাতালে ডাক্তার বাবু বলেছে এখনই তোমাকে বাচ্চা ডেলিভারি করতে হবে, বাচ্চা মারা যেতে পারে। তখন তোমার মা হাসপাতালের বেডে শাড়ি খুলে, ব্লাউজ খুলে, সায়া খুলে, উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে তোমার মা শুয়ে গেল। পুরুষ মানুষ ডাক্তার ছলছল চোখে তোমার মায়ের লজ্জাস্থানের দিকে তাকিয়ে তোমাকে টেনে বার করছে। যে মা পর পুরুষকে মুখ দেখাতো না, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষকে লজ্জাস্থান দেখায় যে মা, এই মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার মায়ের বড় অপরাধ যে তোমার মতো পুরুষকে জন্ম দিতে গিয়ে, তোমার মতো বেটাকে পেটে ধরতে গিয়ে পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের বড় অপরাধ, এক নম্বরে। দুই নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, খুব ভীতু, খুব লাজুক। তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারত না ভয়ে। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমার মা হসপিটালে গেছে, ডাক্তার বাবু বলছে যে বাচ্চাটা এইভাবে থাকার কথা, বাচ্চাটা আড়াআড়ি পেটের মধ্যে লেগে গেছে, 5 মিনিটের ভিতরে বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তার বাবুর হাত দুটো জোর করে বলেছিল, ডাক্তার বাবু দয়া করে আপনি আমার প্রাণের বিনিময়ে হলেও আমার বাচ্চাটাকে একটু বাঁচানোর ব্যবস্থা করে দেন। ডাক্তার বাবু বলেছে সিজার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ডাক্তার বাবু সেদিন তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা চামড়া কেটে দিয়ে তোমার মতো অপদার্থ বেটাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে মোটা সূচার সুতো দিয়ে সেলাই করা, আজও তোমার মা 85 বছর বয়সে মশারির ভিতরে ঈদের দিনে ব্যথা যন্ত্রণা সহ্য করছে। তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, পাড়ার লোক দেখতে আসতো। কিন্তু তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা 8 বার করে দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। হিসাব করলে দেখা যায় কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি আপনি ধরেন, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা শুধু দুধ পান করায়। তোমার আব্বা আরো খারাপ পুরুষ মানুষ, তোমাকে দামি স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবারের কাজ করত দুর্গাপুরে। বালি সিমেন্ট মাথায় নিয়ে 4 তলার উপরে কাঁপতে 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 উঠত তোমার স্কুলের বেতন দেবে বলে। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে সেই বদমাইশ লোকটা। তুমি তোমার মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলেছিলে, মা আব্বাকে বলো না একটা সাইকেল কিনে দিতে, স্কুলে যাব, সবাই সাইকেল নিয়ে যায়। তোমার মা টেলিফোন করে বলেছিল, আশরাফুলের আব্বা ছেলেটা একটা বারবার সাইকেলের কথা বলছে, একটা কিনে দিলে হয় না? তোমার আব্বা 60 বছর বয়সে লেবারের কাজ করে রাজমিস্ত্রির, দুর্গাপুরে 5 তলার উপরে ইট বহে বহে তোলে। তোমার আব্বা 30 টাকা 10টার সময় টিফিন খরচা বাবদ পেত। ওই 30 টাকাটা টিফিন খাওয়া বাদ দিয়ে তোমার জন্য জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছে, ওগো তাসলিমার মা, আশরাফুলকে একটা সাইকেল কিনে দিও। এটা হচ্ছে তোমার আব্বা। কোরআন কি বলছেন? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, যত টাকা আমরা খরচা করি, মাদ্রাসায় দিই, মসজিদে দিই, মক্তবে দিই, ঈদগাহে দিই, অনাথকে দিই, এতিমকে দিই, যত টাকা আমরা খরচা করি আপনি বলুন উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহর নবীকে যখন এই জিজ্ঞাসা করা হলো, কোরআন দিয়ে আল্লাহ বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন
মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার পিতামাতার জন্য যে টাকা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করা। কি বলছি বুঝতে পারছেন? এক মিনিট, পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোথায়? পিতামাতার জন্য সন্তান যেটা খরচা করে। এই যাদের আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা উক্ত প্রতিষ্ঠানে আপনার পক্ষ থেকে প্রথম একজন বলুন যে আমার আব্বা মা বেঁচে থাকার মারা যাক, আমি তার যোগ্য ছেলে, আমি আমার আব্বা মায়ের জন্য এই টাকাটা সাঁওতাপাড়া মাদ্রাসায় দান করে দিলাম। একটা লোক কেউ আছেন এখানে? কত? 5,000। আপনার আপনি 10,000 টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ, আপনি পারবেন। প্রথমে যে 5,000 বলে ও 10,000 পারবে, আপনি দুবারে দিবেন, অসুবিধা নেই। না না, ওরম করিয়েন না, দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন। আচ্ছা আচ্ছা, উমরায় যাবার আগে কিছু নিয়ম জানেন তো? আমি বলে দিচ্ছি, এখনই শিখে নেন। ফজরের নামাজে পড়ে 1 ঘন্টা করে হাঁটুন, আপনার বিবি আর আপনি। কারণ ওখানে যতই টাকা পয়সা নিয়ে আপনি যান, হাঁটা ছাড়া কোনো রাস্তা নেই, তাই না? তাহলে তো ভালো জানেন, সব হাঁটা পাহাড়িয়া রাস্তাতে খুব বেশি হাঁটতে হয়। হজ বা উমরা করা যাবার আগে হাঁটাটা আগে প্র্যাকটিস করতে হবে। চলুন, একজন মানুষ হলেন আর আপনার আব্বা মায়ের জন্য কিছু খরচা করুন তো। 90,000 টাকা শুধু দুধ খেয়েছেন। কত টাকা? 90,000 টাকা। কেউ আছেন? আর একজন কেউ আছেন যে আমি 5,000 টাকা দিব আল্লাহর রাস্তায়? কেউ আছেন ভাই? মেহরবানি করুন। জি, এখানে আগে কালেকশন করে নিয়েছে নাকি? হ্যাঁ, ও দেন, আপনারা দেন, আল্লাহর রাস্তায় দেন। কে আছেন ভাই একটু বলুন আমি আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা দিব মাদ্রাসাতে। আসলে আমি তো আদায়কারী বক্তা নয়, ওই জন্য আমি আদায় ভালো করতে পারি না। আপনাদের একটা অভ্যাস আছে, সুর করে করে জান্নাত পর্যন্ত না নিয়ে গেলে তো মানুষ টাকা দেবে না, এই একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি নরমালে বলছি ভাই। জি, ও তাজমুল শেখ, ওর পিতা মারা গেছে, 10,000 টাকা। যাদের পিতা বেঁচে আছে আপনারা দেন। আর আপনার আব্বা যদি স্টেজে এখানে যদি থাকে, ও যে কত আনন্দ পাবে যে আমার ছেলে আজকে আমার জন্য দান করেছে। আল্লাহু আকবার। ওনার আব্বা মাদ্রাসায় একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, আগিয়ে আসুন একটু। আর কে আছেন ভাই একটু মেহরবানি করুন, আসুন। কেউ? কি হলো, মানে নিয়ত করেইছেন যে দেব না? এটা নিয়ত করে বসেছেন নাকি? দেন, একবার দেন, একটু আল্লাহর রাস্তায় দেন। মোহরি সাহেব, আনারুল, বাবা নতুন ব্যাংক থেকে এনে দিয়েছে আনারুল ভাই, 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও। আপনারা আসুন, একবার মেহরবানি করে আসুন ভাই, একবার বলুন আল্লাহু আকবার। একটু আসুন ভাই, আসুন, বলুন। আরে আপনার আব্বা মায়ের জন্য কিছু খরচা করুন, আজকে তারা কবরে বিপদে আসে, হয়তো আপনি জানেন না। হ্যাঁ, বেঁচে থাকলে তারা আপনার দান শুনে আনন্দ পাবে যে আমার বেটা দান করেছে আমার জন্য। সুবহানাল্লাহ। একটু আসুন ভাই, আসুন, একটু আগিয়ে আসুন, দয়া করে আগিয়ে আসুন। আল্লাহু আকবার। জি জি, মাশাআল্লাহ। ভাই আমার আজিজুল হক সাহেব, ওনার আব্বা মায়ের জন্য 50,000 টাকা। আসলে উনি যে শুধু এখানেই তা নয়, মানে সামনাসামনি তো কোনো জিনিস বলতে নেই, তারপরেও কিছু প্রসঙ্গে এসে যায়, প্রত্যেক জায়গাতেই দেন। আলহামদুলিল্লাহ, প্রতিটা জায়গাতে দেন, প্রতিটা জায়গাতে দেন।
প্রতিটা জায়গাতে উনি দেন। ভাই আমি আসবো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ নিয়ত করে। আর ওই আমি আসবো তো বই চিঠি দিতে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ কি এখন সময় তো পেলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো। আমি একটা কথা একটু বলবো আপনাকে ফোনে পরে, ঠিক আছে। জি শুক্রিয়া। ভাই আজিজুল হক সাহেব 50,000 টাকা দিলেন। আল্লাহ ওনার মালে তুমি বরকত দান করো, আমিন আমিন। ওনার আব্বা মায়ের জন্য দান করেছেন, আল্লাহ তুমি ওনার আব্বা মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমিন আমিন। আর সত্যি এই সমস্ত মানুষদের জন্য দোয়া করতে হয়, কারণ এনাদের টাকা ইসলামের অনেক বিষয়ে কাজে লাগে, অনেক বিষয়। মাদ্রাসা, মসজিদ, কারোর মেয়ের বিয়ে, হাবিজাবি। আমি তো ভাইয়ের ওখানে প্রায় আসি, অটোমেটিক মানুষ দান নেওয়ার জন্য আসছে, উনি অটোমেটিক দিয়েই যাচ্ছে। আল্লাহু আকবার। সম্পদ তো কমে না, আল্লাহ রুজির মালিক, তিনি দিয়ে দিচ্ছেন। ভাইয়ের জন্য দোয়া করবেন সকলেই। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনারাও দোয়া করবেন সকলেই, ভাইয়ের জন্য সর্বক্ষণ দোয়া করবেন। আর ভাই যারা আছেন আপনারা একটু আল্লাহর রাস্তায়, আজরাইল যারা আপনারা আছেন সকলেই একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। ভাই আপনি একটু বলুন, মেহেরবানি করুন। কেউ আছেন? ভাই আপনারা থেমে যাচ্ছেন কেন? একটু আসুন, দয়া করে আসুন। আপনি আপনার পক্ষ থেকে 5,000